প্রিয় দর্শক, আগামী 8 মে অনুষ্ঠিত হবে সিংগার উপজেলা পরিষদের নির্বাচন। সেই নির্বাচনে আজ প্রতীক বরাদ্দ করা হয়েছে। প্রতীক বরাদ্দর পরপরই কিন্তু জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সেই প্রচারণার অংশ হিসেবে সিংগার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সাইদুল ইসলাম তিনি কাপ পিরিচ নিয়ে নির্বাচন করছেন। সেই কাপ পিরিচ নিয়ে তিনি আজকে সিংগার উপজেলার বিভিন্ন জায়গায় গণসংযোগ করছেন। তিনি এই মুহূর্তে আছেন পৌর এলাকায়। পৌর এলাকায় তার সাথে রয়েছে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান ব্যাপারী, আছেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মালেক সহ পৌর যুবলীগের বীর মুক্তিযোদ্ধা বশির আহমেদ, আছেন প্যানেল মেয়র সমীজউদ্দিন, আছেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন খান সহ তিনি এই মুহূর্তে বিভিন্ন দোকানপাটে গিয়ে তার যে নির্বাচন প্রচারণা চালাচ্ছেন। আমরা এই মুহূর্তে তার সাথে সিটিভি 24-এর দেশ এবং দেশের বাইরের যারা দর্শক আছেন তাদের জন্য আমরা তার কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। ধন্যবাদ সিটিভি। আজকে 23শে এপ্রিল 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনে আজকে প্রতীক বরাদ্দ সমাপ্ত হয়েছে। আমি সিংগার উপজেলার চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমি কাপ পিরিচ মার্কা পেয়েছি। ইনশাআল্লাহ আগামী 8 মের নির্বাচনে কাপ পিরিচ মার্কা বিজয়ী হবে এবং আমি মোহাম্মদ সাইদুল ইসলাম বিজয়ী হব, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ আমি প্রায় 34 বছর রাজনীতি করি। এই 34 বছরের রাজনীতিতে মানুষের পাশে থেকেছি, মানুষের পাশে থেকে সাহস জুগিয়েছি, মানুষের সমস্ত উন্নয়নে সহযোগিতা করেছি এবং 34 বছরে কখনো নিজে ভোটে দাঁড়াইনি, সবার ভোটে সহযোগিতা করেছি। এই দিক থেকে বিবেচনা করে এবং আমি শতভাগ আশাবাদী এই নির্বাচনে আমার কাপ পিরিচ মার্কাই বিজয়ী হবে। ধন্যবাদ সিটিভিকে, ধন্যবাদ ইলেকট্রনিক্স মিডিয়াকে, ধন্যবাদ সবাইকে। আমরা এই মুহূর্তে কথা বলবো বীর মুক্তিযোদ্ধা বশিরউদ্দিন নামের সাথে। তিনি যে নির্বাচনের আরো প্রায় 1-2 মাস আগে থেকে বিভিন্ন এলাকায় যিনি প্রোগ্রাম করছেন, গণসংযোগ করছেন, আসলে কেমন সাড়া পাচ্ছেন এই বিষয়ে তার কাছ থেকে আমরা জানবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ বশিরউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা, সিংগার উপজেলা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার। আমি সাইদুলের সাথে অনেক জায়গায় গেছি, অনেক সাড়া পেয়েছি। আশা করি ইনশাল্লাহ বিপুল ভোটে আমরা কাপ পিরিচকে জয় করে আনতে পারবো। আমি একটা আপনাদের কাছে দাবি রাখি, আপনারা যারা জনগণ আছেন সবাই চিন্তা করবেন। একটা কথা বলি, আমি না বললেই নয়, সাইদুর আজ নেতা। সাইদুরের বাবা ছিল আমার সাথে একজন মুক্তিযোদ্ধা, কিন্তু দুঃখের বিষয় গ্যাজেট হতে পারে না, প্রক্রিয়া দিন। তো কথা হলো, তখন আওয়ামী লীগের কোনো নেতা এই দেশে ছিল না, তখন ছিল পরাণ, সাইদুর, উপজেলা চেয়ারম্যানের ভাই, আমি মোহাম্মদ বশিরউদ্দিন, হাতে গোনা 5-7 জন লোক ছিলাম 69-এর আন্দোলন থেকে নিয়ে। তা আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে সাইদুরের বাবা, অতিরিক্ত সাইদুরের বাবার এই দেশ স্বাধীনতা সংগ্রামের অর্থ হিসেবে আমরা মুক্তিযোদ্ধার ছেলে হিসেবে আপনাদের সবার কাছে ভোট চাই, দোয়া চাই, আমরা যেন আবার এই জায়গায় 8ই মে রাত্রেবেলা বিজয় মিছিল করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসলে আমি আরেকটু কথা বলবো, যারা যুব সমাজ নিয়ে কাজ করছেন, আপনারা জানেন মোহাম্মদ সাইদুল ইসলাম তিনি কিন্তু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। যুব সমাজকে মাদক মুক্ত করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। বিভিন্ন নামে তিনি টুর্নামেন্ট ছাড়ছেন বিভিন্ন ইভেন্টে। সেই আমরা একটা যুব সমাজের প্রতিনিধি যারা করেন তারা কথা বলবো। সিংগার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক বিপি এবং পৌর প্যানেল মেয়র মোহাম্মদ সমীজউদ্দিনের কাছ থেকে তিনি যুব সমাজের প্রতি সারা উপজেলায় ঘুরে কেমন সারা পাচ্ছেন মোহাম্মদ সাইদুল ইসলামের কাপ পিরিচের প্রতীক নিয়ে। ধন্যবাদ পিটিভি বাংলাকে। আসন্ন 8ই মে 2024 আজকের যে যাকে নিয়ে ঘিরে আজকের যে আলোচনা হচ্ছে, সেই প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় মানুষ, কর্মী বান্ধব নেতা, সিংগার উপজেলা আওয়ামী লীগকে তিনি শক্তিশালী করেছেন এবং তিনি আজ বিভিন্ন 12টা একটা পৌরসভা, 11টা ইউনিয়ন যে কর্মীদের যে মূল্যায়ন করেছেন, সেই মূল্যায়নের
প্রতিফলন এখন হচ্ছে। আমি সিঙ্গার উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে যখন নির্বাচন প্রচারণায় বের হই, তখন যুব সমাজের যে আইকন, আজকের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সাইদুল ইসলাম, তিনি শতকরা প্রত্যেকটা ইউনিয়নের ৮০% যুব সমাজ কাপ সিরিজের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করেছে। এবং আমি যেভাবে বর্তমান পরিস্থিতি রয়েছে, সেভাবে যদি থাকে, ইনশাল্লাহ শতকরা ৮০% ভোট পেয়ে কাপ সিরিজ মার্কা বিজয়ী লাভ করবে, এটা আমি মানে বিশ্বাস করি। এবং বিভিন্ন ইউনিয়নে যায় পরিস্থিতি সেটা পাচ্ছি। এবং তিনি ইতিমধ্যে যেটা নাকি আপনি অঙ্গীকার করলেন যে মাদক সন্ত্রাস এবং করার জন্য তিনি সিঙ্গার উপজেলা ক্রীড়া সংস্থার সংগ্রামী সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন। তিনি বিভিন্ন ইউনিয়নের মাঠ সংস্কার থেকে শুরু করে বিভিন্ন মাঠে যাতে খেলাধুলা অংশগ্রহণ করে, সেদিকে আপনার ক্রিকেটের ব্যাট বল এবং খেলোয়াড়দের জার্সি বিভিন্নভাবে বিভিন্ন সময় তিনি সহযোগিতা করে আসছেন। ধন্যবাদ তোমার সবুজউদ্দিনকে। দর্শক, আপনারা যারা যান সিঙ্গার উপজেলাবাসী অনেক প্রবাসী, আমাদের প্রবাসী ভাইদের প্রতি মোহাম্মদ সাইদুল ইসলাম অনেক আগে থেকে কিন্তু তাদের প্রতি একটা মেসেজ দিচ্ছেন যে আপনারা যারা দেশের বাইরে আছেন, তাদের পরিবার সহ তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই প্রত্যেকেই মোহাম্মদ সাইদুল ইসলামের পক্ষে যেন একটি স্লোগান তৈরি করে স্মার্ট সিঙ্গার উপজেলা বিনির্মাণে একজন তরুণ চেয়ারম্যান দরকার। সেই তরুণ চেয়ারম্যান কিন্তু মোহাম্মদ সাইদুল ইসলাম, যিনি সিঙ্গার উপজেলাকে বিভিন্ন ভাবে সক্রিয় করে, যেমন বর্তমান দিনে সংসদ সদস্য রয়েছে, সেই সংসদ সদস্যর একদম বিশ্বস্ত ব্যানগার্ড। আচ্ছা, সেই এমপির বিশ্বস্ত ব্যক্তিত্ব, বিশ্বস্ত ব্যানগার্ড যাই বলেন না কেন, সেই সাইদুল ইসলাম আপনার সিঙ্গার উপজেলা বিনির্মাণে একটি স্মার্ট উপজেলা বিনির্মাণে তিনি কাজ করে যাচ্ছেন। এই মুহূর্তে তিনি আরও কিছু কথা বলতে যান সিটিভির মাধ্যমে দর্শক, সিঙ্গার উপজেলা এবং এবং দেশের বাইরে যারা অবস্থান করছেন তাদের উদ্দেশ্যে। ধন্যবাদ। সিঙ্গার উপজেলার প্রায় 1,08,000-এর মতো প্রবাসী আছে, বিদেশে থাকে। আমি এই 1,08,000 প্রবাসী যাদের পরিবার আছে দেশে এবং নিজের আত্মীয় স্বজন আছে, তারা সবাই, তাদেরকে যেন প্রবাসীরা বলে যে কাপ সিরিজ মার্কায় ভোট দেওয়ার জন্য তারা বলে। এবং তারা, আমি বিজয়ী হলে এই সিঙ্গারটাকে একটা স্মার্ট আধুনিক সিঙ্গার গড়ে তোলার ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করব। এবং এই মানিকগঞ্জ, এই সিঙ্গার থানার সমস্ত ভোটার, আমি বিশ্বাস করি আগামী 8ই মে নির্বাচনে আমার পক্ষে সঠিক রায় দিবে এবং এই নির্বাচনে আমার বিজয়টা আমি মনে করি সুনিশ্চিত। তাই আর সিটিভির মাধ্যমে আরও জানাই যে আজকে আমরা প্রথম প্রতীক বরাদ্দ পেয়েই আমরা বিভিন্নভাবে প্রচারণায় আছি। দেশে বিদেশে যারা আছে তাদের প্রতি অনুরোধ, কাপ সিরিজ মার্কায় ভোট দিবেন এবং সিঙ্গার উপজেলার সমস্ত ভোটার তারা আমাকে ভোট দিবে এবং সিঙ্গার উপজেলার সমস্ত নেতাকর্মী, সর্বস্তরের জনগণ আমার পাশে থেকে আমার পক্ষে অবস্থান নেবে, এই বিশ্বাস আমার আছে। ধন্যবাদ। দর্শক, আসলে এই সিঙ্গার উপজেলা চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের পর থেকে আসলে সিঙ্গার উপজেলা একটি অবহেলিত উপজেলা যারা চেয়ারম্যান হয়েছিলেন তারা কিন্তু তেমন কোনো উন্নয়ন করতে পারেনি বলে আমরা বিভিন্ন এলাকায় যে যাদের সাথে কথা বলেছি তারা বলেছেন আসলে কিন্তু তেমন কোনো উপজেলা চেয়ারম্যান কোনো কাজ করতে দেখা যায় নাই। একজন উপজেলা চেয়ারম্যান সেই হিসেবে কিন্তু সাইদুল ইসলাম তিনি কিন্তু উপজেলা একটি স্মার্ট উপজেলা গড়ার জন্য যদি তিনি 5 বছরে না করতে পারেন তাহলে কিন্তু তিনি আর কারো কাছে ভোট চাবেন না বলে তিনি বলেছেন, আমি যদি ভালো কাজ না করতে তাহলে আমি মানুষের কাছে ভোট আর চাবো না। তো দর্শক, আজকে এখানে আমরা জানাবো, এখান থেকে বিদায় নিব। আগামীকাল অন্য কোনো গণসংযোগ থেকে আবার তার সাথে সংযুক্ত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সকলকে ধন্যবাদ।